নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা ঠাকুরঘরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করছি ধোকা। তো ধোকাটা আমি পাউডার কিনেই নিয়েছিলাম কুকমির। তো সেটাকে প্রথমে জলে পেস্টটাকে ভালোভাবে গুলে 20 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে ওটাকে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে থালার মধ্যে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরম বরফি শেপ করে কেটে নিয়েছি। এখন এবারে এই ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এরকম বরফি শেপগুলো তুলে তুলে তেলের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আজকে ধোকাটা রান্না করব, তার কারণ হচ্ছে যে মঙ্গলবার নিরামিষ, তাই মনে হলো সবজি খেতে আর ভালো লাগছে না, তাই একটু ধোকা বানাচ্ছি। ধোকা খেতে এমনিতে ভালোই লাগে, আর সে নিরামিষের দিনে না একটু কী করবো একটা ঝামেলাও থাকে, তাই এটাই বানিয়ে নিচ্ছি। তো এখন এইভাবে ধোকাগুলোকে আগে ভালোভাবে ভেজে নেব, আর দিকে আলুও কাটা আছে, তারপরে ধোকার ডালনাটা বানিয়ে নেব। তেল গরম হওয়ার পরে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। তারপরে সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নামানোর ভালোভাবে কষিয়ে জল দিয়ে নামানোর আগে ঘি দিয়ে নিয়েছি। দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে। আমার রান্নাও হয়ে গেছে, খাবারও রেডি, অভির ব্রেকফাস্ট করা হয়ে গেছে, লাঞ্চের খাবারও নেওয়া হয়ে গেছে, কিন্তু ও আটকে গেল এখন বৃষ্টির জন্য। তো এখন বৃষ্টির জন্য ও অপেক্ষা করছে, আর সমস্ত টোটো ভাইদের দাদাদের ফোন করছে কেউ যদি এসে নিয়ে যায়। তাই আমি বলছি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে, আর এদিকে বৃষ্টি এসে তোমাকে দেরি করিয়ে দিচ্ছে, তাই হাসছে। বেশ মুষলধারায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে বেরোলেও না ভিজে যাবে, কিন্তু আবার না বেরোলেও দেরি হয়ে যাচ্ছে। এই সময় বৃষ্টি হলে দেখবে বৃষ্টিটা তো ভালোই লাগে, কিন্তু এরকম অফিস যাওয়ার টাইমে বা স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি হলে না প্রচণ্ড অসুবিধা হয়। বিশেষত কি হয়, এই বৃষ্টিতে ভিজে ভিজে যদি যায়, সারাদিন এই ভিজে অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে। এমনিই চারিদিকে ভীষণ জ্বরজারি হচ্ছে। তো আমি বললাম খানিকক্ষণ ওয়েট করো, তারপরে যাবে। তো তাই জন্য ও অপেক্ষা করছে এখন। তো বৃষ্টিটা একটু ধরাতেই ও বেরিয়ে গেছে। আমি না সকাল সকাল মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, কারণ আকাশের অবস্থা যেরকম দেখেছি তাতে ভাবছিলাম যে মেলা নিয়ে না আমাকে ঝামেলায় পড়তে হয়। তো যাই হোক, ওয়াশিং মেশিন হয়ে গেছে, এখন কাঁচা। এখন সব জামা কাপড়গুলো তুলে নেব। এবার ওয়েদার বুঝে তারপরে বাইরে মেলা হবে, নাহলে ভিতর দিয়েই মেলে দেব। কারণ দেখো এই ড্রাই হয়ে বেরোচ্ছে, এরপরে আবার যদি বাইরে মেলি আবার যদি ভিজে যায়, তখন এগুলোকে জানো তো মেলে দেওয়া আর একটা অসুবিধা হয়ে যায়। জল যেহেতু ভিজে গেলে জল পড়তে থাকে। জানো তো এই আমার আগের এরিকা গাছটা না খারাপ হয়ে গিয়েছিল, কীরকম দেখলাম নিচের দিক থেকে পচে পচে গেছিলো। তাই কালকে আবার এই শপিংয়ে গিয়েছিলাম যখন, কাছে একটা নার্সারি ছিল, তো একটু রাত হয়ে গিয়েছিল বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো এই গাছ দুটো কালকে নিয়ে এসেছি, এখনও পর্যন্ত এগুলোকে টবে আমি বসাইও নি। এখন রাত্রিবেলা ডিনার বানাতে চলে এসেছি, বানাবো আজকে ধোসা। তো চাটনিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, নারকেল, বাদাম, ভেজে রাখা বাদাম আর ছোলা, টক দই এগুলো দিয়ে ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে বানিয়ে নিয়েছি। আর লাস্টে দিয়ে দিয়েছি কারি পাতা আর হচ্ছে কালো সর্ষে, এগুলো দিয়ে ভালো লাস্টের দিকে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। এদিকে ধোসার আলুটাও আমি করে নিচ্ছি, হয়েই গেছে মোটামুটি। এর মধ্যেও আমি ফোড়নে দিয়েছি গোটা সর্ষে, কারি পাতা। আজকে আমি পেঁয়াজটা ব্যবহার করিনি মঙ্গলবার বলে, নাহলে এর মধ্যে পেঁয়াজ দিলেও আরও ভালো লাগে। আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, আর সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। তো আমার ধোসার পুর রেডি হয়ে গেছে, ওদিকে চাটনিও রেডি হয়ে গেছে। এবার ধোসাটা বানিয়ে নিলেই হয়ে যাবে। তো ভালোভাবে আলুটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি, তাহলে টেস্টটা আরও ভালো হয়। তো এখানে পুর রেডি হয়ে গেছে, এবার আমি ধোসাটা বানিয়ে নেব। আমি এখানে প্যানটা বসিয়ে দিয়েছি ধোসা বানানোর জন্য, আর এটা গরমও হয়ে গেছে, তাই জল দিয়ে সেটা দেখে নেওয়া হলো। এবার জলটা মুছে নিলাম। এবার আমি এক এক করে ধোসাগুলো বানিয়ে নেব। এখানে আমার ব্যাটারটাও আছে, আমি প্যাকেট কিনে নিয়ে এসেছি, তো সেই কারণে আমি ব্যাটারটা বাড়িতে বানাইনি। তো এখন আমি এক এক করে ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। এরমভাবে এক হাতা দিয়ে এবার ভালোভাবে এটাকে যেরকমভাবে ধোসা বানায় ঘুরিয়ে ঘুরিয়ে
আমি কিন্তু এই প্রথম বাড়িতে বানাচ্ছি জানো, তাই আমার একটু যেন মনে হচ্ছে যে ঠিকঠাক হবে, তো একটু টেনশানই হচ্ছে যে ঠিক মতন উঠবে কি না। তো দেখা যাক কীরকম হয়। এইভাবেই এখন ধোসাগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমটা দেখলাম একটু মানে কেমন লাগছিল, কিন্তু পরেরগুলো দেখলাম আরও ভালোভাবে উঠলো। তো যাই হোক, আমি শুরু করেছি, তোমাদের সঙ্গেও সেই জন্য শেয়ার করছি। তবে ধোসা খেতে আমারও খুব ভালো লাগে, আমাদের বাড়িরও সবারই ভালো লাগে। আর এটা একটা সবথেকে বড় কথা, মানে হেলদি অপশান, এতে খুব বেশি তেল ব্যবহার করতে লাগে না। যেহেতু আমি প্রথম বানাচ্ছি, তাই জন্য আমি একটু চিন্তায় ছিলাম যে ঠিক মতনভাবে উঠবে কি না। তো দেখলাম না, অসুবিধা হয়নি, অনেকগুলোই বানিয়ে নিলাম, ভালোভাবেই উঠছে। আর বেশ ভালোও লাগছে করতে। প্রথম কিছু বানালে সেটা যদি সাকসেস হয় না, তাহলে দেখবে খুব ভালো লাগে। তো মেয়েকে প্লেন ধোসা আগে বানিয়ে দিচ্ছি, কারণ ও আবার পুরটা খাবে না, তো বাকিগুলো পুর দিয়ে বানাচ্ছি। তো এই যে দেখো, আমার ধোসাটা ভালোভাবেই উঠে গেছে। আর সত্যি খুব আনন্দ লাগছে আজকে এইভাবে বানাতে পেরে, বেশ ভালোও লাগছে। এবার বাকিগুলো পুর দিয়ে বানাবো আমাদের জন্য। ও আবার শুধু খায় ধোসা, চাটনিও খাবে না, ভিতরের পুরটাও খাবে না। ঠিক আছে, যেভাবেও খেলে যেটা খেতে পছন্দ করে আমি সেভাবেই ওরটা বানিয়ে দিলাম। তো এইভাবে আমার প্লেন ধোসাটা রেডি হয়ে গেছে। এবার পরে যেগুলো বানাবো সেগুলো সব মশলা দিয়ে বানাবো। তো এখন আমার খুব আনন্দ লাগছে যে আমি ঠিকঠাকভাবে তুলতে পারছি। এটা নিয়েই আমার একটু টেনশান হচ্ছিল যে ঠিকভাবে উঠবে কি না, যেহেতু প্রথম বানাচ্ছি। তবে না, ঠিকঠাকই আছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। নিজের প্রথম আনন্দের কিছু বানাতে পারলে সেটা মনে হয় সবার সাথে শেয়ার করলে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই এখন আমার বন্ধু তোমরা, তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। তো আমি ধোসাগুলো এক এক করে বানিয়ে ফেলছি। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।